পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ আইটেম, সেটা হচ্ছে আমশোল। যদি এখানে এগুলোকে চিংড়া বলা হয়, পটল মাছ, চলে আসলাম পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ জায়গা মহিষাদল। আর মহিষাদলের একটা প্রাণ কেন্দ্র বা গুরুত্বপূর্ণ জায়গা মহিষাদল সিনেমা মোড়। আর সেখানে কিন্তু আছে 58 বছরের পুরনো সুরুচি হোটেল। মহিষাদল মানে আমরা জানি মহিষাদল রাজবাড়ি, যেটা এখান থেকে মাত্র 500 মিটার দূরে। এদিকে যে সামনের দিকে রাস্তা চলে আছে গেউখালির দিকে, যেটা 7-8 কিলোমিটার দূরেই আছে। আর সোজা রাস্তাটা যদি সামনের দিকে যাওয়া যায় তাহলে আছে হলদিয়া, আর পিছনের দিকে গেলে আছে মেছেদা। পূর্ব মেদিনীপুর জেলার একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো মহিষাদলের সিনেমা মোড়। আর সেখানে 58 বছর ধরে রমরমিয়ে চলছে হোটেল সুরুচি, যেটা এসি নন এসি সব রকম অপশানই আছে। ইনাদের রেস্টুরেন্টের সাথে আছে। যাওয়া যাক এবং দেখবো এখানকার কী কী খাবার দাবার পাওয়া যায়। হোটেলে ঢুকেই সামনে দেখতে পাচ্ছি আছে সুরুচি হোটেলের ওনার। নমস্কার দাদা। আপনাদের হোটেলটা তো শুনলাম আগে যে 58 বছরের পুরনো, তাই তো? 67 সালে শুরু হওয়া হোটেল। আপনি কি সেকেন্ড প্রজন্ম, তাই তো? সেকেন্ড প্রজন্ম। আর এখানে তো প্রচুর, সামনে দেখতে পাচ্ছি প্রচুর মাছ মাংসের সম্ভার আছে। এটা কি রোজই থাকে মোটামুটি? আর কটার সময় ওপেন হয়, কটায় শেষ বন্ধ হয়? 10টা থেকে শুরু হলেও হ্যাঁ, সমস্ত আইটেমগুলো 12টা থেকে পাওয়া যায়। আচ্ছা, বিকেল 3:30 4টে পর্যন্ত। বিকেলের দিকটাতে? বিকেলের ওগুলো সব স্ন্যাক্সের এবারে রেস্টুরেন্টের আইটেম, যেটা এটাই ঠিক ভিতর দিকটা গিয়ে দেখা যাচ্ছে সেই রেস্টুরেন্টে পাওয়া যায়। আর ভাতটা মেনলি দুপুরে? হ্যাঁ, ভাতটা মূল্যে মানে মধ্যাহ্নভোজী টাইমটা আছে। এবার একটু দেখি কি কি রান্না বান্না হয়ে আছে সামনে, যেগুলো দেখা যাচ্ছে। হোটেলে ঢুকে সামনে দেখা যাচ্ছে প্রচুর মাছের সম্ভার, সবজির সম্ভার। এখানে দেখতে পাচ্ছি বড় বড় চারাপোনা আছে। আর এখানে আছে ট্যাংরা সাইজটা দেখুন, পাবদা মাছ। আর এটা হচ্ছে দই কাতলা, বললো দই কাতলা। আর এখানে আছে পমফ্রেট, আর পিছনে আছে ইলিশ মাছ। এখানে আছে বাটা মাছ, মেদিনীপুরের শুক্তো আছে, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বেশ একটা ঘ্যাট, পালং শাকের একটা ঘ্যাট দেখতে পাচ্ছি, ভেজ ডাল, মুগ ডাল। আর এটা হচ্ছে সেই চাল, বিখ্যাত চামনমুখী চালের ভাত। এঁচড়ের সবজি আছে। আর এখানে বিভিন্ন মাছ যেভাবে যেরকম চাই দেওয়া হচ্ছে। গলদা চিংড়ি, যদি এখানে এগুলোকে চিংড়া বলা হয়। রুই মাছ আছে। আর এখানে আছে পটল মাছ, পাশে আছে ভোলা, রুই কাতলা, এগুলো সব আছে এখানে। আর এটা হচ্ছে একদম চিকেন, পোলট্রি চিকেন, বেশ কষিয়ে বানানো। আর নিচের থাকে যেগুলো আছে সেগুলো ইন্টারেস্টিং। এটা হচ্ছে খাসির মাংস। আর এটা হচ্ছে আমশোল, আম দিয়ে, কাঁচা আম দিয়ে শোল মাছ বানানো। এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের একটা শান। তো সুরুচি হোটেলের খাবার দাবারের পরিমাণ দেখে তো মাথা খারাপ। এখানে প্রতিদিন কিন্তু 15-16 রকমের মাছ পাওয়া যায়। তাছাড়া খাসির মাংস, মুরগির মাংস তো আছেই। বাংলার আনাচে কানাচে যেরকম সুন্দর সুন্দর মাছ মাংসের সম্ভার বিভিন্ন হোটেলে পাওয়া যায়, ঠিক এখানেও কিন্তু তাই। আর এখানে নদীর মাছ প্রচুর পাওয়া যায়, কারণ পাশে আছে রূপনারায়ণ নদী। আর সেই রূপনারায়ণ নদীর প্রচুর মাছ পাওয়া যায়। তাছাড়া অন্যান্য মাছ তো আছেই। কী কী আজকে হয়েছে সেটা দেখাবো। তার আগে বলি, এখানে কিন্তু বেসিক থালি শুরু হয় 60 টাকা দিয়ে। 60 টাকা দিয়ে আনলিমিটেড খাবারের সম্ভার এখানে আছে। সেটা কি কি আছে দেখায়, বাকি মাছগুলো আপনাদের পরিচয় করে। বেসিক যে থালিটা প্রথমে দেওয়া হয় কাগজের থালার উপরে দেওয়া হয়, প্রত্যেকেই তাই দেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছি চামনমণির চাল, এখানে যেটা বললো চালের ভাত দেওয়া হচ্ছে। সঙ্গে আছে ডাল, আলুর চিপস টাইপের আছে বা ভাজা বলতে পারেন। সঙ্গে দেখতে পাচ্ছি পাঁপড়, আমি উল্টো করে যাচ্ছি, চাটনি আছে। এখানে আছে শুক্তো, এটা প্রতিদিনই কিন্তু হয়। আর আছে একটা সবজির মধ্যে এখন দেখতে পাচ্ছি আছে আলু পটলের রসা। আমশোল মাছ কিন্তু মেদিনীপুরের গর্ব। এই আমশোল মাছ দিয়ে এই থালিটার প্রাইস পড়ে 180 টাকা। কাতলা মাছের ঝাল, আর সেটা দিয়ে কিন্তু এই থালিটার দাম পড়েছে 100 টাকা। রুই মাছের লাইট ঝোল দিয়ে এই থালিটার দাম পড়ে 90 টাকা। 2 পিস পাবদা দিয়ে আলু দিয়ে এই প্লেটটার সঙ্গে থালিটার দাম পড়ে 150 টাকা। জাম্বো একটা ট্যাংরা আছে, এই ট্যাংরা দিয়ে থালিটার দাম পড়ে 250 টাকা। আর এই পটল মাছ দিয়ে এই থালিটার দাম পড়ে 120 টাকা। দই কাতলা দিয়ে থালিটার দাম পড়ে 150 টাকা। পার্শে মাছও পড়ে 150 টাকা। পমফ্রেট মাছও পড়ে 150 টাকা। রুই মাছের টক দিয়ে পড়ে হচ্ছে 80 টাকা। জাম্বো বাটা মাছের দিয়ে এই থালিটার দাম পড়ে 200 টাকা। রুই মাছ 80 টাকা। গলদা চিংড়ি হলে পড়বে 250 টাকা। আর ভোলা মাছ হচ্ছে 90 টাকা। 4 পিস চিকেন দিয়ে পড়বে 150 টাকা। মটন থালি 4 পিস মাটন দিয়ে থালির দাম পড়বে 350 টাকা। আর 2 রকম দই আছে এখানে, মিষ্টি দই, টক দই, দুটোরই দাম 40 করে। শুরু করছি প্রথমে শুক্তো দিয়ে। দুধ শুক্তো মেনলি হয় না, এখানে তেতো শুক্তোই বেশি হয়। আর সেখানে সজনাটা এখন সজনে থাকে, তার সঙ্গে আলু থেকে কলা, করলা, যা যা থাকা দরকার সবই আছে। মেথি, রাঁধুনি সবই দেওয়া হয় এখানে। এখানে দেখতে পাচ্ছি সর্ষে পোস্ত দেওয়া হয়েছে শুক্তোর মধ্যে, তার জন্য সর্ষে খুব ভালো ঝাঁঝ একটা পাচ্ছে। দুধের কোনো বংশের মধ্যে নেই। এবার এ নিচ্ছে হচ্ছে ভেজ ডালের সাথে আছে হচ্ছে এঁচড় পটল দিয়ে একটা সবজি, ডাল দিয়ে পটল এঁচড় দিয়ে, ভালো খেতে এটা।
জব্বর। 60 টাকার ভেজ থালিটা খারাপ না, এটা আনলিমিটেড। তারপর পরে চালেও ভাত পাবেন, সবজি চালেও পাবেন, নো টেনশন। যার জন্য এখানে বেশ ভালো ভিড় হয় দুপুরে। এবার নিয়ে নিচ্ছি দই কাতলা। দই কাতলাটা বেশ নরম, এই দেখুন উপরে দই দেওয়া আছে, পোস্ত দেওয়া আছে বুঝতে পারছি, আর সঙ্গে আছে গ্রেভিটাও নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। অসাধারণ খেতে, দই পোস্ত দিয়ে যা বানিয়েছে ফাটাফাটি খেতে। মাছটা দেখুন একদম ফ্রেশ মাছ, এরকম মাছের কোয়ালিটিও বেশ ভালো, বেশ ফ্রেশ মাছ। দই কাতলাটা কিন্তু সত্যি এনে ফাটাফাটি। এই জন্য দেখতে পাচ্ছি এখানে বহু মানুষ এসে দই কাতলা খুব এনজয় করছেন। এই পূর্ব মেদিনীপুরের প্লাস এই রেস্টুরেন্টের দই কাতলা তো খুবই ফেমাস। ছাকা তেলে ভাজা আলু। এবার জবরদস্ত খাসি মাংসের পালা। 4 পিস এখানে বলো খাসি মাংস দেওয়া হয় এক প্লেটে। পিসগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, মনে হচ্ছে 40-50 গ্রাম ওজন হবে এক এক পিসের। বেশ ভালো লাগছে পিসগুলো দেখে। দিয়ে এরকম এক প্লেট মাটন আর সঙ্গে একটা থালিতে দাম পড়ে 350 টাকা। এটা নিয়ে দুজনে মিলে আরামসে শেয়ার করে খেতে পারে, যেহেতু অনেক মাছ মাংসের সম্ভার আছে। তা আমি একটু এটাকে শেয়ার করে খাবো বলে ভেবেছি। ভেবে নিয়ে অলরেডি কিছুটা পরিমাণে খেয়ে নিয়েছি আমি। খাসি মাংসের যা কালারটা না, জবরদস্ত কালার। বাঙালি হোটেলে যেরকম খুশি রান্না হয় সেরকমই হচ্ছে, তবে হালকা কাঁচা তেলে একটা গন্ধ পাচ্ছি। মানে আর একটু কষালে হয়তো ঠিক হতো, বা তেলটা একটু গরম করলে ভালো হতো। আর সঙ্গে একটা মাঝারি সাইজের মাটন কষাগুলো আছে এখানে, 40-50 গ্রাম ওজন হবে। মাটনের কোয়ালিটি যথেষ্ট ভালো, মাংসের কোয়ালিটিও দেখতে পাচ্ছি ভালো। লোকাল খাসি মাংস, কিন্তু রিয়াজি না, একদম দেশি খাসি মাংস। খাসি মাংসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, টেস্টফুল। তো সূর্য হোটেলের এখন অবধি যা যা খেলাম প্রত্যেকটা খাবার কিন্তু রিফ্রেশ, মাংসগুলো রিফ্রেশ, প্রত্যেকটা রান্না একদম দিনে দিনে বুঝতে পারছি খাবারের মান যথেষ্টই ভালো। এটা শেষ করে একটা ইন্টারেস্টিং খাবারে আসছে। তো এবারে নিচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ আইটেম, সেটা হচ্ছে আমশোল, যেটা এই রেস্টুরেন্টেও পাওয়া যাচ্ছে। শোল মাছের সাইজটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। আমশোলের টক এটা অ্যাকচুয়ালি লাস্টেই খায় সবাই এখানে বেশিরভাগ সময়, বা বেশি গরম পড়লে পরে একটা ভেজ থালি আর তার সঙ্গে আমশোল দিয়ে সবার কাম তামাম হয়ে যায়। কারণ যা গরম পড়ে মেদিনীপুরে, সেখানে টক খাওয়াটা জরুরি। সেই টক, জব্বর টক। বেশ, খাবারটা কিন্তু একদম অন্যরকম, টেস্ট লেভেল অন্যরকম। আমি বলবো যারা বাইরের থেকে আসবেন এখানে অবশ্যই গরমকালে আসলে আমশোল টেস্ট করতেই হবে, তাহলে মিস করবেন। শোল মাছ দেখুন, একদম ফ্রেশ শোল মাছ, ভালো কোয়ালিটির শোল মাছ। সঙ্গে মিষ্টি কুমড়া মধ্যে মিষ্টি টক মিলেমিশে একাকার। এই পদটা কিন্তু আমার সেরা লাগলো। গরমকালে শ্রেষ্ঠ পদ হচ্ছে এই আমশোল। লাস্ট পদে আছে টমেটো আমের চাটনি, বেশ ইন্টারেস্টিং। তো দাদা খাওয়া দাওয়ার পর আমি বসে পড়েছি 2 রকমের মাছ নিয়ে। প্রথমে দেখাবো ট্যাংরা মাছটা। বাপরে ভাব, ট্যাংরা মাছটা না দেখালেই নয়। মাছের সাইজটা দেখুন, গাবদা সাইজের ট্যাংরা। এরকম ট্যাংরা আমি জীবনে দেখিনি, অনেস্টলি বলছি। মাথাটা দেখুন, পুরো চারাপোনা মাছ হয়ে গেছে ট্যাংরা মাছ। আর সাথে নিয়ে নিচ্ছি এখানে একটা মাছের টক। দাদা তো খেলো আমশোল, আমি নিয়ে নিচ্ছি এখানে এটা হচ্ছে টক রুই। এটা বললে এখানে লেবু দিয়ে টকটা করা হয়। আর সাথে এখানে 1 প্লেট মাটন নিয়েছিলাম আমি আর দাদা, হাফ করে নিয়েছি। আর সাথে নিয়েছি ভেজ থালি। ভেজ থালির সব আইটেম আমি নিই, যেহেতু এখানে 2 রকমের মাছ আর মাংস রয়েছে, তো শুধু শুক্তো আর ডাল নিয়ে নিয়েছি। তো খাওয়াটা শুরু করি, মাছ যখন খাবো তখন আসছি। তো এবার ট্রাই করবো হচ্ছে ট্যাংরা, গাবদা সাইজের ট্যাংরা। ও দেখছেন, সাথে নিয়ে যাবে বাপরে বাপ, প্লেটের একটা সাইড করে নিয়ে নিয়েছে। আর সাথে নিয়ে যাবো এখানে আলু আর ঝোল। যে কটা আইটেম এখন অবধি ট্রাই করলাম, বেশ লাজিজ করে বানানো খাবার দাবারগুলো। মানে দেখতেই পাচ্ছি আসার পর থেকে একটা টেবিল কিন্তু খালি যাচ্ছে না, কন্টিনিউয়াসলি কাস্টমার আসছে। সেটাই রিভিউ, আমাদের বলার থেকে সেটাই হচ্ছে বড় রিভিউ, যে কাস্টমার রিভিউটা। ঝোলটা কিন্তু ইউনিক হয়েছে, অন্য ধরনের স্বাদ। সাধারণত যেরকম ট্যাংরার ঝোলকে আমরা অবশ্যই, এটা কিন্তু সেরকম নয়। লাইট একদম পেঁয়াজ দিয়ে বানানো ঝোল, একটু আলু দিয়ে, নতুন আলু হালকা চটকে নিতে হবে। বেশ, তো এবার ট্রাই করছি ট্যাংরাটাকে। ট্যাংরার সাইজ দেখছেন, রেওয়াজি ইলিশ খেয়েছি, চিতল খেয়েছি, রেওয়াজি ভেটকি কাতলা সব খেয়েছি। বাট এবার ট্রাই করলাম রেওয়াজির ট্যাংরা। এক্স্যাক্টলি এটা 8 ট্যাংরা, একদম দাদা ঠিকই বলছে, এগুলোকে 8 ট্যাংরা বলা হয়। ট্যাংরা মাছটা বড় হলে এটাকে 8 ট্যাংরাই বলে। মাছটা একটু ফ্রেশ হলে আমার মনে হয় বেটার হতো, ভালো খেতে। বাট মাছটা
ঠিকঠাক ফ্রোজেন মাছ। হ্যাঁ, মাটন ঝোল দিয়ে খাওয়া শুরু করেই দিয়েছি। তো আগে বললাম মাটনের ঝোলটা কিন্তু পুরোপুরি রোববার দুপুরে যেরকম মাটন তৈরি করা ঠিক সেরকম। আর মাটন কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, পিঙ্কিশ কালারের মাটন দেওয়া আছে এখানে। মাটন কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ, মাটনের ঝোলটা কিন্তু পারফেক্ট হয়ে যায়। এবারে নিয়েছি টক মাছ, যেটা কিন্তু মহিষাদল বা কাথি মেচেদা এই অঞ্চলের এরিয়ার লোকেরা খুব পছন্দ করে। টক আম বা টক মাছ বা আম শোল এইগুলো পূর্ব মেদিনীপুর এরিয়ার, মানে এখানকার গরমটা বেশি পড়ে আর টকটা খুব আমার একটা বেশি পছন্দ না, আবার ট্রাই করবো। চরম এক্সপিরিয়েন্স আমার টক মাছ, মাথার চুল ফেলে দেবে এরকম টক আমার কাছে। মানে আমি অ্যাকচুয়ালি টক লাভার নই, যারা টক পছন্দ করে তাদের অবশ্যই ভালো লাগবে। তার থেকেও চরম লেভেলের টক এটা। বাট গরমকালে এরকম টক খাওয়াটা প্রয়োজনীয় শরীরের পক্ষে। বেসিক্যালি যারা রাস্তায় ঘুরে কাজবাজ করেন তাদের জন্য কিন্তু একটা প্রপার খাবার এটাই। মাছটা ভালো, বাট মাছটা পুরো স্পঞ্জের মতো শুষে নিচে ঝোলটাকে, মাছটা টক ফ্লেভার চলে এসছে, ভালো। তো জবরদস্ত বাঙালি খাবার দাবার তো খেলাম সুরুচি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ইনাদের যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বাইরের পার্টটা হচ্ছে হোটেল, যেখানে আমরা জবরদস্ত খাবারটা তো খেলাম, দেখলেন আপনারা। কিন্তু ইনাদের রেস্টুরেন্ট পার্টে ঢুকেই দেখতে পাচ্ছি ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি, এমনকি বাঙালি খাবারও এখানে স্পেশালভাবে পাওয়া যায়, থালিও এখানে স্পেশাল পাওয়া যায়। তো আমি বাঙালি তো খেলাম বলে আলাদা ভাবলাম না, কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের প্রচুর সম্ভার। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের যে সিগনেচার আইটেমগুলো সেটা আপনাদের সামনে জাস্ট তুলে ধরার উদ্দেশ্যে একটু নিয়ে নিলাম, কী কী পরিচয় করিয়ে দিই। তন্দুরি চিকেন ফুল, যেখানে 2 পিস লেগ আর 2টো আছে বডি। ফুচকা, নবাবি কাবাব, হান্ডি চিকেন বিরিয়ানি, উপরে ড্রাই ফ্রুটস প্রচুর ছড়ানো আছে, আর একটা লেগ পিস দেওয়া আছে দেখতে পাচ্ছি। আর সাথে আছে হান্ডি চিকেন, কোয়ান্টিটিও প্রচুর দেখতে পাচ্ছি, আরামসে 2-3 জনে শেয়ার করে খেতে পারবে। সিঙ্গাপুরি রাইস, এটা কিন্তু চাইনিজ আইটেম এবং দেখে কিন্তু বেশ লাগছে, গার্নিশিংটা কিন্তু জবরদস্ত। সাথে আছে ড্রাগন চিকেন, এটা হচ্ছে ড্রাইভাবে বানানো আছে, আর এটা কিন্তু স্টার্টার হিসেবে জমে যাবে। সাথে আছে গ্রিন স্যালাড, আর সাথে আছে ব্লু লেগুন আর ভার্জিন মহিতো। এখানে প্রচুর মকটেলের সম্ভারও আছে, পেটে আর সত্যি জায়গা নেই। তো এই খাবারগুলোকে আলাদাভাবে টেস্ট করে জানাতে পারছি না, আশা করি ভালো হবে। এগুলো বাড়িতে নিয়ে গিয়ে জবরদস্তভাবে সকলে মিলে টেস্ট করব। মহিষাদলে আসবো আর মহিষাদল রাজবাড়িতে আসবো না, তা কী করে হয়। তো সুরুচি রেস্টুরেন্টে জবরদস্ত আগেই খেয়ে দিয়ে নিয়েছি, কারণ বহু জোরে খিদে পেয়েছিল, তাই চলে আসলাম ওখান থেকেই। জাস্ট ওখান থেকে 500 মিটার দূরে আছে মহিষাদল রাজবাড়ি, দেখার মতো রাজবাড়ি। সেখানে ভিতরে ঢুকতে বলে 20 টাকা করে লাগে, 20 টাকা করে টিকিট আছে। টিকিট কেটে আপনি মিউজিয়ামের ভিতরে যেতে পারেন, যেখানে আমরা একটু দেখবো কীরকম কী আছে। আর সঙ্গে গ্রাউন্ডটাও দেখুন বেশ ভালো। এখানে দেখতে পাচ্ছি এটা সামনে একটা কামান আছে, কামানটা অরিজিনাল কিনা যায় না, কিন্তু দেখতে বেশ সুন্দর। আর চারদিকটাও বেশ পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। মহিষাদল রাজবাড়ির অনেক ইতিহাস আছে, তো ইতিহাস নিয়ে বলছি না, শুধু বলছি বেশ ভালো লাগছে। ভিতরে যাওয়া যায়। সামনে আছে পালকি, পালকিটা কিন্তু বেশ ভিন্টেজ ক্লক আছে। এবার চলে আসলাম মহিষাদল রাজবাড়ি গোপালজিউ মন্দির। এটা তৎকালীন মন্দির এবং বিরাট বড় মন্দির। গোপালজিউ মন্দিরে ঢোকার দুই পাশে দেখতে পাচ্ছি আছে শিব ঠাকুরের মন্দির মনে হচ্ছে। আর এই গোপালজিউ মন্দির দেখতে ওটা আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের মতোই, চূড়াটা দেখে একদম মনে হচ্ছে আটচালা মন্দির। আর সামনে দেখতে পাচ্ছি আছে রাধাকৃষ্ণের মূর্তি, খুব সুন্দর তুলসী বেদি। এই হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। আর এই নাট্য মন্দিরে বিয়ে হয়, তার জন্য দেখতে পাচ্ছি বিয়ের সব ব্যবস্থাগুলো করা আছে এখানে। দেখতে পাচ্ছি রাজবাড়ির একটা পুরনো বাড়ি আছে আর কি, এনাদেরই বাড়ি, হয়তো নতুন করে এবার বানানো হচ্ছে। তো যাই হোক, আজকে মহিষাদলে এসে খুব ভালো দেখলাম, খাবার দাবার ভালো খেলাম, আর সঙ্গে রাজবাড়ি থেকে শুরু করে তার অংশটাও ঘুরলাম, বেশ ভালো লাগলো। যারা মহিষাদল রাজবাড়ি আসবেন তারা ঘুরতে পারেন, আর সঙ্গে খাওয়া দাওয়ার জন্য কিন্তু সুরুচি হোটেল যেতেই পারেন, খারাপ না। তো আজই অবধি হলো, নেক্সট দিন দেখা যাবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও। বাই বাই, যাওয়া যায়।